চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার। গণ অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশে ফলাফলেও এসেছে পরিবর্তন। গত ১৫ বছরে এবার সর্বনিম্ন পাশের হার, কমেছে জিপিএ-5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও। শিক্ষা উপদেষ্টা সি.আর. আবরার আগেই জানিয়েছিলেন, সস্তা জনপ্রিয়তার জন্য কোনো বাড়তি নম্বর দেওয়া হবে না। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানালেন, এবারে খাতা মূল্যায়নে বাড়তি কোনো নম্বর না দেওয়ার সিদ্ধান্ত ছিল। এতে উঠে এসেছে ফলাফলের প্রকৃত চিত্র। কোনো লক্ষ্য নিয়ে টার্গেট আমাদের ছিল না যে আমরা পার্সেন্টেজ এত করব, কি জিপিএ এরকম কমাবো, কি বাড়াবো, এরকম কোনো টার্গেট নিয়ে আমাদের এই মিশনে আমরা যাত্রা করিনি। আমাদের মিশন ছিল যে পরীক্ষাটি সুন্দরভাবে সম্পন্ন করব। উত্তরপত্র মূল্যায়নে আমাদের কাছে আমরা যখন শিক্ষকদের সঙ্গে যারা এখানে উত্তরপত্র নিতে আসেন, আমরা সিলেক্ট করে এখানে এসে ওনাদের উত্তরপত্র ওনাদেরকে পৌঁছে দিই হাতে। তখন ওনাদেরও প্রশ্ন ছিল আমাদের কোনো নির্দেশনা আছে কিনা। আমরা বলেছি যে আমাদের নির্দেশনা বিশেষ কোনো নাই, নির্দেশনা আপনারা শিক্ষক সঠিক পেলে যা প্রাপ্য তাই দিবেন। বিশ্লেষণে দেখা যায়, গণিত ও ইংরেজিতে হয়েছে ফল বিপর্যয়। অন্যদিকে বরিশাল ও ময়মনসিংহ বোর্ডে পাশের হার সবচেয়ে কম হওয়ায় প্রভাব পড়েছে সামগ্রিক ফলাফলে। অঞ্চল, একটু নদী, খাল বিল, একটু রিমোট এরিয়া বেশি আছে, যোগাযোগ ব্যবস্থা খুবই দুর্গম অঞ্চল আছে, যোগাযোগ ব্যবস্থার আঙ্গিকে সেটা একটি দিক। ফলে এমন জায়গা আছে যেখানে শিক্ষকও যেতে চান না, থাকতে চান না। শিক্ষাবিদরা বলছেন, বিগত সরকার পাশের হার বেশি দেখিয়ে কৃত্রিম সাফল্যের গল্প তুলে ধরত। এবারে তাতে এসেছে পরিবর্তন। কখনো কখনো বোর্ড থেকে নির্দেশনা থাকে যে সহজ করে খাতা দেখার নির্দেশনা থাকে, কখনো একটা নির্দিষ্ট গ্রেডের একদম কাছাকাছি নাম্বার কেউ পেলে ওই গ্রেডের নাম্বারটা তাকে দিয়ে দেওয়া, গ্রেস দেওয়া যেটাকে বলি, সেই প্রসঙ্গগুলো থাকে। এবার যেহেতু এই ধরনের কোনো নির্দেশনা ছিল না, একেবারে শিক্ষার্থী যা পাবে সেটাই তার ফলাফল। এই প্রসঙ্গ থাকলে সেটি ঠিকই আছে, এটা নিয়ে হতাশা ব্যক্ত করার আমি কিছু দেখি না। এখন কোনো রাজনৈতিক দলের সরকার থাকে, সেটা আমরা অতীতেও দেখেছি, বিগত 15 বছরের আগেও দেখেছি। রাজনৈতিক দলের সরকারের সময় এই পাবলিক পরীক্ষার ফলাফলকে সে একটু শতাংশের হিসাবে একটু বাড়িয়ে দেখাতে চায়। আগে শিক্ষার্থীদের অতিরিক্ত নম্বর দেওয়া হতো কিনা তা জানতে ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সাথে যোগাযোগ করা হলে মন্তব্য করতে রাজি হননি। আগে কিভাবে হয়েছে, এখন কিভাবে হচ্ছে, এটা আপেক্ষিক বিষয়, তো এগুলো নিয়ে আমি মন্তব্য করছি না। ফল বিপর্যয়ের কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলেন, করোনাকালে ষষ্ঠ শ্রেণীতে থাকা শিক্ষার্থীরা প্রায় 2 বছর পড়াশোনা থেকে বিচ্ছিন্ন ছিল। পরবর্তীকালে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হওয়ায় বুনিয়াদী শিক্ষায় ঘাটতি তৈরি হয়। এমন পরিস্থিতিতে পরীক্ষায় বসেছিল শিক্ষার্থীরা। অন্যদিকে গেল বছর গণ অভ্যুত্থানের কারণেও ব্যাহত হয় স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। অতিরিক্ত ক্লাস নেওয়ার জন্য সরকারের পদক্ষেপ নেওয়া আছে। কোচিং বাণিজ্য বন্ধ করে শ্রেণীকক্ষে পাঠদান নিশ্চিত করবে এবং অতিরিক্ত ক্লাস নেবে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষকরা সেই অতিরিক্ত ক্লাসও নেয় না এবং শ্রেণীকক্ষে যথাযথ পাঠদান করেন না বিধায় এই ফলাফলের বিপর্যয় ঘটেছে। যদিও শিক্ষকরা বলছেন, তাদের আন্তরিকতায় ঘাটতি নেই, তবে বারবার কারিকুলাম পরিবর্তন হওয়া, শিক্ষার্থীদের মোবাইল ফোনে আসক্তি ও মনোযোগের ঘাটতি শিক্ষকদের জন্য বড় চ্যালেঞ্জ। আগে যে কারিকুলামটা ছিল, সেই কারিকুলামটা যখনই চেঞ্জ হয়ে নতুন একটা কারিকুলামে ছাত্রছাত্রী আসছে, তারা যথার্থ সময় পায় নাই, বা বুঝতে সমস্যা হয়েছে, এই জন্য একটা কারণ হইতে পারে। তা আমি বলবো যে এই ফলাফলের জন্য মেইন কারণ হচ্ছে মোবাইল ভিত্তিক। সারাদিনই তারা এইটা নিয়ে থাকে, 1 ঘন্টা পড়ার পরই তারা আবার উঠে যায়। প্রকৃত ফলাফল শিক্ষার মানকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়ক উল্লেখ করে শিক্ষা ব্যবস্থায় কাঠামোগত পরিবর্তন আনার পক্ষে মত দিয়েছেন সংশ্লিষ্টরা। ইমন মাহমুদ, স্টার নিউজ।